আর শুরুতেই নজর রাখতেই হচ্ছে কুলতলির দিকে, কারণ অবশেষে সেখানে স্বস্তি ফিরেছে। ভোর রাতে খাঁচাবন্দি করা হয়েছে সেই বাঘকে, অর্থাৎ গতকাল যেই বাঘের কামড়ে আহত হয়েছিলেন বনকর্মী, সেই বাঘ এই মুহূর্তে কিন্তু খাঁচাবন্দি তাকে করা সম্ভব হয়েছে। বাঘ ধরা পড়ায় রীতিমতো স্বস্তি। রবিবার রাত থেকেই কুলতলির মইপিঠ বৈকুণ্ঠপুরে বাঘের আতঙ্ক ছড়ায়। নগেনাবাদে জাল দিয়ে ঘেরে ফেলা হয় গ্রামকে। সেই সময়ই লোকালয়ে ঢুকে পড়ে বাঘ এবং বনকর্মীকে সেই বাঘটি রীতিমতো তার মাথায় কামড় দেয় এবং তারপর থেকে রীতিমতো আতঙ্কে ছিল সেখানকার গ্রামবাসীরা। যদিও এই মুহূর্তে ধরা পড়ার পরে স্বস্তিতে বাসিন্দারা। খুব বড় বাঘ, আমরা খুব ভয়ে ছিলাম, রাত থেকে ঘুমাইনি। এবারে ঘুমাবো, খুব ভয় ছিল, 2 দিন 3 দিন আজকে খুব ভয় ছিল, প্রচুর আতঙ্কে, খুব ভয় লাগছিল। কালকে হেঁটে হেঁটে ওইখানে ঢুকেছিল, আমাদের ওই বাগানেতে ঢুকেছিল দেখেছি। আজকেরও গিয়ে ওইখানে খাঁচায় ঢুকেছি, আমরা গিয়ে দেখেছি। এবার একটু চিন্তামুক্ত। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অর্পণ। প্রথমে জানতে চাইবো তোমার থেকে যে কিভাবে বাঘটিকে ধরা হলো, আর তারপর সেই বাঘের স্বাস্থ্য পরীক্ষা কখন হবে, তাকে কোথায় ছাড়া হবে, সেই বিষয়ে কি কি খবর আমরা পাচ্ছি? দেখো, বন দপ্তরের পক্ষ থেকে যে 2টি খাঁচা পাতা হয়েছিল সবজি খেতে, যেখানে বাঘের লাস্ট অবস্থান পাওয়া গিয়েছিল, সেখানেই প্রথমে ফেন্সিং এর পর 2টি খাঁচা পাতা হয়। তার মধ্যে একটি খাঁচাতেই রাত 3:32 নাগাদ এই বাঘ খাঁচাবন্দি হয় এবং বন দপ্তরের কর্মীরা সেই খাঁচাকে নিয়ে প্রথমে মোটর ভ্যান, তারপরে সেখান থেকে লঞ্চে করে ইতিমধ্যেই রওনা দিয়েছে গভীর জঙ্গলে। কিন্তু তার আগে বেশ কয়েকটি স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সেই বাঘের স্বাস্থ্য পরীক্ষাতে প্রাথমিকভাবে যেটা জানানো হয়েছে যে বাঘটি সুস্থ রয়েছে, অর্থাৎ খাঁচায় যখনই বাঘ খাঁচাবন্দি হয় তারপরে বেশ কিছুক্ষণ সে খাঁচার মধ্যে আহত হতে পারে এবং তারপরেও তার শরীর যদি খারাপ থাকে সেটা স্বাস্থ্য পরীক্ষার পর সেই বাঘটিকে আজই ছাড়া হবে গভীর জঙ্গলে। ইতিমধ্যেই লঞ্চে করে সেই বাঘটিকে নিয়ে ইতিমধ্যেই বনি ক্যাম্পের দিকে উদ্দেশ্যে রওনা দিয়েছে বন দপ্তরের আধিকারিকরা এবং সেখানে স্বাস্থ্য পরীক্ষার পর আজই ছাড়া হবে বাঘটিকে। অপরদিকে মইপিঠের যে নগেনাবাদ গ্রাম, সেখানে যে অংশে বাঘটি ছিল এবং সেখানে যে ফেন্সিং করা ছিল, সেই ফেন্সিংয়ের মধ্যে ফেন্সিংয়ের নেট আজই খোলা হবে এবং সেই খোলার পরে খুব এই এলাকার আরও বেশ কয়েকটি যে জঙ্গল রয়েছে সেখানেও সার্চ অপারেশন চালাবে। কারণ বন দপ্তরের তরফ থেকে যেটা বিশেষ করে নজর দেওয়া হচ্ছে যে বাঘ কোনোভাবে একাধিক বাঘ চলে আসে মাঝে মধ্যেই, সেই বাঘ আর গ্রামে রয়েছে কিনা সেটা যেমন দেখা হবে, পাশাপাশি যে বাঘটি খাঁচাবন্দি হয়েছে সেই বাঘটিকে স্বাস্থ্য পরীক্ষার পর গভীর জঙ্গলে ছাড়ার জন্য বন দপ্তরের আধিকারিকরা তারা ইতিমধ্যেই রওনা দিয়েছে। স্বাস্থ্য পরীক্ষার পরই সিদ্ধান্ত নেওয়া হবে যে কোন জঙ্গলে তাকে ছাড়া হবে। অর্পণ, আরো একটা বিষয়, গতকাল যে বনকর্মী আহত হন সেই বনকর্মী এই মুহূর্তে কেমন রয়েছেন, কোনো আপডেট সে বিষয়ে পাওয়া যাচ্ছে কি? দেখো, গতকালই ওই বনকর্মীর SSKM হাসপাতালে নিয়ে গেছে এবং সেখানে তার চোখের একটা অপারেশন ছিল, সেটা সম্পূর্ণ হয়েছে এবং হাতে যে ক্ষত ছিল সেই ক্ষত ইতিমধ্যেই সেখানে ব্যান্ডেজ করা হয়েছে এবং বেশ কয়েকটি সেলাই পড়েছে। চিকিৎসকরা যেটা জানাচ্ছেন তিনি স্থিতিশীল রয়েছেন, ধীরে ধীরে সুস্থ হবেন। বেশ কিছুটা রক্তক্ষরণ হয়েছে। তুমি জানবে কালকে যে জায়গায় এই বাঘে হামলা চালায় বনকর্মীর ওপরে, সেখান থেকে হাসপাতাল বেশ খানিকটা দূর, বলতে 25 কিলোমিটার। সেখানে অতিরিক্ত রক্তক্ষরণের বিষয়টি চিকিৎসকরা মাথায় রেখেছেন এবং গতকাল থেকেই চিকিৎসায় তিনি সাড়া দিয়েছেন, ধীরে ধীরে সুস্থ হবেন, আরও কিছুটা সময় লাগবে এমনটাই চিকিৎসকরা জানাচ্ছেন। বেশ, ধন্যবাদ অর্পণ। মইপিঠে বাঘে মানুষের টানাটানি, আচমকা বনকর্মীর ওপর হামলা, ক্যামেরা বন্দি সেই রোমহর্ষক ভিডিও। বনকর্মীকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে SSKM এ। এই দেখুন রোমহর্ষক ছবি, একেবারে বাঘে মানুষের টানাটানি। এই ছবি দক্ষিণ 24 পরগনার মইপিঠের। কুলতলির মইপিঠ কোস্টাল থানা, এখানেই নগেনাবাদ।
স্থানীয়দের দাবি, রবিবার রাতেই এলাকায় বাঘ দেখা যায়। রাতেই ওই জায়গা ঘিরে দেয় বন দপ্তর। সকালে বাঘের জায়গা বদল। প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি কলা বাগানে ঢুকে পড়ে। বনকর্মীরা সেখানে পৌঁছলে বাঘ ঢুকে পড়ে চাষের জমিতে। সেখান থেকে একটি বাগানে বাঘ দেখে ভয়ে গাছে উঠে পড়েন এক বৃদ্ধ। তাকে বাঁচাতে যান বনকর্মীরা। তখনই বাঘের দৌড়, হামলা, বাঘে মানুষের টানাটানি। বনকর্মী গণেশ শ্যামলকে বাঁচাতে বাঘকে লাঠি পেটা করেন অন্য কর্মীরা। গণেশকে ছেড়ে বাঘ পালায়। কি দেখলে? বাঘ দেখলুম। কি হয়েছিল? বসেছিল। তো আপনি কোথায় উঠেছিলেন? আমি তো গাছের উঠছিলাম। কি হলো বন দপ্তরের লোকের সঙ্গে? তারপর আমি নেমে এলাম। হ্যাঁ, বন দপ্তরের লোকের কি হয়েছে? হ্যাঁ, ইয়ে হয়েছে, এখন তার ইনজোর করেছে, কামড়েছে। কামড়েছে? হ্যাঁ। আশঙ্কাজনক অবস্থায় বনকর্মী গণেশ শ্যামলকে ভর্তি করা হয় এসএসকেএমে। গাছের উপরে একটা বয়স্ক লোক উঠেছিল, সেইখানে বাঘ শুয়েছিল। ওনাকে বাঁচাতে গিয়ে এনাকে অ্যাক্সিডেন্ট করে। হাতে গালের ভিতরে হাত ধুইকে দিয়েছিল, গালের হাত ধুইকে দিয়েছে। আর এইটা বাঘ ধরতে নগেনাবাদের একটি বাগান জাল দিয়ে ঘিরে ফেলে বন দপ্তর। বাঘবন্দি করতে পাতা হয় খাঁচা। ঝাড়গ্রামের বেলপাহাড়িও বাঘের ভয়ে কাঁটা। জঙ্গলের পাশে ধান ক্ষেত। স্থানীয় এক মহিলার দাবি, ধান খেতে শুয়েছিল বাঘ। তাকে দেখে জ্ঞান হারান। মহিলাকে উদ্ধার করে নিয়ে যান স্থানীয়রা। এইভাবে যদি বাঘ বেরোতে থাকে আর কি, তাহলে আমাদের দিন মানে খুবই আতঙ্ক চলছে। এবং আমরা খাবো কি যদি না জমিনে যেতে পারি, না বনে যেতে পারি আর কি। মইপিট থেকে অর্পণ মণ্ডল এবং ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। গুরুতর অসুস্থ প্রতুল মুখোপাধ্যায় সংকটজনক অবস্থায় এসএসকেএমে ভর্তি গায়ক। নিউমোনিয়ায় আক্রান্ত প্রতুল মুখোপাধ্যায়। চিকিৎসা মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। কথা বলবো অভিজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে। অভিজিৎ, কেমন আছেন এখন প্রতুল মুখোপাধ্যায়, কি বলছেন ডাক্তাররা? প্রখ্যাত গায়ক প্রতুল মুখোপাধ্যায়, তার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এই মুহূর্তে তিনি এসএসকেএম হাসপাতালের আইটিইউ ইনটেনসিভ থেরাপি ইউনিট সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এবং প্রসঙ্গত প্রতুল মুখোপাধ্যায় আমি বাংলায় গান লাই থেকে শুরু করে একের পর এক বিখ্যাত গানের স্রষ্টা প্রতুল মুখোপাধ্যায় জানুয়ারির প্রথম সপ্তাহে তাকে এসএসকেএম হাসপাতালে তিনি ভর্তি হয়েছিলেন। গান দিয়ে রক্ত পড়ছিল এবং তারপর তার দীর্ঘদিন ধরে তিনি এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন। মাঝে তার হার্ট অ্যাটাক হয়েছিল, হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন এবং তার ইন্টেস্টাইনে অপারেশন হয়েছিল, অর্থাৎ অন্ত্রে অপারেশন হয়েছিল। এই মুহূর্তে তার ফুসফুসের সংক্রমণ ধরা পড়েছে, নিউমোনিয়াতে আক্রান্ত তিনি। এবং একই সঙ্গে যার শারীরিক অবস্থা তাতে বেশ কিছু সমস্যা রয়েছে, জ্ঞান ফেরেনি। ফলে চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন তাকে সুস্থ করে বাড়ি ফেরানোর জন্য। এই মুহূর্তে তার শারীরিক অবস্থা খুবই আশঙ্কাজনক। ধন্যবাদ অভিজিৎ।